আসসালামু আলাইকুম। আরএসএম একাডেমিতে আপনাকে স্বাগত। গত পর্বে আমরা একটি রেজাল্ট অ্যাপ তৈরি করছিলাম, অর্থাৎ আমরা ইউজার থেকে একটি ইনপুট নিয়ে সেই ইনপুটের আওতায় আমরা তাকে রেজাল্ট দেখাচ্ছিলাম। তো আজ আমরা সেই রেজাল্ট অ্যাপের এক্সএমএল ফাইলটি তৈরি করব। তো আপনি ডিসপ্লেতে যেমন ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি যদি আমি এখানে একটু বিশ্লেষণ করে দেখাই দিই, তাহলে দেখুন এখানে এই যে সাদা যে অংশটুকু দেখা যাচ্ছে, এখানে এই অংশটুকুকে বলা হয়েছে কার্ড ভিউ। অর্থাৎ একটা কার্ড ভিউ নেওয়া হয়, সেই কার্ড ভিউটাকে কিছু প্রপার্টি যুক্ত করে আমাদের এরকম একটি আউটপুট দেখানো হয়। এই কার্ড ভিউয়ের পেটের ভিতরে আরও বেশ কিছু প্রপার্টি নেওয়া হয়েছে, যেগুলোতে আছে এখানে একটি টেক্সট ভিউ, এখানে আছে যেখানে আমাদের ইউজারের ইনপুটটি দিবে। এই ইনপুটের অংশটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটি আছে টেক্সট ইনপুট লেআউট আর একটি টেক্সট ইনপুট এডিট টেক্সট। আর নিচে আছে একটি বাটন, আর তার নিচে এখানে একটি টেক্সট ভিউ দেওয়া আছে, যেখানে কোনো টেক্সট দেওয়া নেই, কারণ আমরা এখানে একটি রেজাল্ট শো করাবো এর জন্য। তো এটিকে যদি আমি কোডের মাধ্যমে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি কার্ড ভিউ নেওয়া হয়েছে। তো এই কার্ড ভিউটাকে এই লেআউটের আওতায় নেওয়া হয়েছে, যেখানে লিনিয়ার লেআউটের গ্র্যাভিটি দেওয়া হয়েছে সেন্টার। এখানে একটি ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি, আর এখানে প্যাডিং দিয়ে দিয়েছি 10 ডিবি করে। তো এটি হচ্ছে সেই আমাদের কার্ড ভিউ। তো এই কার্ড ভিউটের উইথ নেওয়া হয়েছে ম্যাচ প্যারেন্ট, হাইট নেওয়া হয়েছে র্যাপ কন্টেন্ট, এটার মার্জিন নিয়েছে, চারিপাশে মার্জিন নিয়েছে হচ্ছে 30 ডিবি করে, এবং যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি নিয়ে হয়েছে হোয়াইট, আর এর কার্ডের কর্নার রেডিয়েন্স, অর্থাৎ এই চারপাশে কতটুক করে জায়গা ছেড়ে দেবে, অর্থাৎ কর্নারটি ছেড়ে দেবে, এখানে 30 ডিপি করে জায়গা নেওয়া হয়েছে। আর এটি আছে গুরুত্বপূর্ণ, আপনি যদি এটি না দেন তাহলে আপনার কার্ড ভিউটি কাজ করবে না। এটি হচ্ছে কার্ড এলিভেটর। তো এই কার্ড এলিভেটরটি দেওয়া হয়েছে 20 ডিপি। তো এখানে এই কার্ড ভিউটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। এছাড়া আপনি যদি চান গুগলে যে সার্চ করবেন কার্ড ভিউ ইন অ্যান্ড্রয়েড স্টুডিও, সেখানে অনেকগুলো প্রপার্টি পাবেন কার্ড ভিউর, সেখান থেকে আপনি একটা করে ট্রাই করে দেখবেন। এরপর এই যে কার্ড ভিউটি নেওয়া হয়েছে, কার্ড ভিউয়ের পেটের ভিতরে নেওয়া হয়েছে একটি লিনিয়ার লেআউট। তো এই লিনিয়ার লেআউটটাকে ম্যাচ প্যারেন্ট করা হয়েছে হোয়াইট, হাইটটাকে র্যাপ কন্টেন্ট, এই গ্র্যাভিটি দিয়েছে সেন্টার হরিজেন্টাল, এবং এর ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া হয়েছে হোয়াইট, ওরিয়েন্টেশন দিয়েছে ভার্টিক্যাল, প্যাডিং 24 ডিবি। আর এই লিনিয়ার লেআউটের মাঝে একটি টেক্সট ভিউ নেওয়া হয়েছে, যেখানে আপনি দেখছেন ইওর মার্ক নামে একটি টেক্সট, এই টেক্সট ভিউটি নেওয়া হয়েছে। আর এখানে এই যে টেক্সট ইনপুট লেআউট যেটির কথা বলছিলাম, এটি নেওয়া হয়েছে। তো আপনি যদি এখানে সার্চ করেন, দেখুন আমি যদি এখানে দেখাই আপনাকে, লেস দ্যান দিতে হবে এবং বড় হাতের টেক্সট ইনপুট, দেখুন চলে আসছে যে টেক্সট ইনপুট, এটা আছে এডিট টেক্সট, এটি আছে লেআউট। তো এই লেআউটটাকে সিলেক্ট করে যদি এন্টার করা হয়, তাহলে আমাদের এরকম চলে আসবে। এখানে ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট এগুলো দিতে হবে। তো আমি আর এখানে দেখাচ্ছি না, ওটায় যা যা দেওয়া আছে সেটি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন এখানে হোয়াইট দেওয়া হয়েছে ম্যাচ প্যারেন্ট, হাইট দেওয়া হয়েছে র্যাপ কন্টেন্ট, এখানে একটা স্টাইল নেওয়া হয়েছে। তো আপনি যদি এই স্টাইলটা নিতে চান, তাহলে আপনি এরকম লিখুন স্টাইল সমান দেবেন, একটা স্ট্রিং নেবেন, অর্থাৎ ডাবল কোটেশন নেবেন, ডাবল কোটেশনের ভিতরে @ দিয়ে স্টাইল দিলে আপনার অনেকগুলো স্টাইল চলে আসবে। তার ভিতর থেকে আউটলাইন বক্স এই স্টাইলটি আপনি নেবেন। নেওয়ার পরে এখানে একটি মার্জিন দেওয়া আছে চারিপাশে এই এডিট লেআউটের 10 ডিপি করে, এবং এটা এখানে হিন্টস দেখানো হয়েছে যে আপনি ইউজার থেকে কী নিতে চান। তো আমি এখানে দেখাচ্ছি ইওর মার্ক, অর্থাৎ ইন্টার ইওর মার্ক, এই মার্কটি আমি ইউজার কাছ থেকে মার্ক নিতে চাই, এজন্য ইন্টার ইওর মার্ক নিছি। তো এরপরে দেওয়া আছে অ্যান্ড আইকন মুড, অ্যান্ড আইকন, অর্থাৎ এই যে মার্ক ইন্টারিয়র মার্ক আছে এর শেষে একটা কি আপনাকে কোনো আইকন দেখাবে কিনা। তো এই আইকনটি দেখানো হয়েছে ক্লিন টেক্সট, অর্থাৎ এখানে একটি কোরাসের মতন আসবে, যেখানে ক্লিক করলে এখানে লেখাটি অটোমেটিক মুছে যাবে, তাহলে আর এটা করে মুছা লাগবে না। আর এখানে হেল্পার টেক্সট কালার, এখানে যে কালারটি আছে এই কালারটি নেওয়া হয়েছে, এই যেমন একটি কালার। এই হচ্ছে আমাদের টেক্সট ইনপুট লেআউটের কাজ। এরপর আমাদের তো গেল ইনপুট লেআউটের কাজ, এখন আমাদের তো
একটা নাম্বার বা ইউজারের কাছ থেকে যে কোনো কিছু ইনপুট আকারে নিতে হবে। তো ইনপুট আকারে নিতে গেলে আমাদের নিশ্চয়ই লাগবে এডিট টেক্সট। তাই আমাদের এখানে দেওয়া হয়েছে একটি এডিট টেক্সট। এডিট টেক্সটটিকে একটি আইডি দেওয়া হয়েছে এবং এখানে উইথ দেওয়া হয়েছে ম্যাচ প্যারেন্ট, হাইট দেওয়া হয়েছে র্যাপ কন্টেন্ট। এখানে টেক্সটের একটা কালার দিয়েছি, ব্ল্যাক দিয়েছি। এখানে টেক্সট সাইজ দিয়েছি 25 SP এবং এখানে ইনপুট টাইপ কী টাইপের নিতে চাই, টাইপগুলো তো আপনি অবশ্যই দেখেছেন যখন এডিট টেক্সট নিয়ে কাজ করা হয়েছে তখন। তাই এখানে দেওয়া হয়েছে নাম্বার ডেসিমেল এবং এটিকে এখানে ক্লোজ করে দেওয়া হয়েছে। আর এর নিচে আছে যে আমাদের যে ইনপুট টেক্সট লেআউট নেওয়া হয়েছে, এখানে এই যে এটির ইনপুট টেক্সট লেআউট সেটাকে এখানে দেওয়া হয়েছে। আর এরপরে একটা নিচে বাটন, এই যে এখানে বাটন, এই বাটনটা তো আর বিস্তারিত দেখানোর কিছুই নাই, কারণ বাটনটা আপনি নিশ্চয়ই জানেন কিভাবে নিতে হয়। এরপর লিনিয়ার লেআউট শেষ করা হয়েছে। এই লিনিয়ার লেআউটটি হচ্ছে এই যে এখানকার লিনিয়ার লেআউট, অর্থাৎ এই যে এখানে যে ইওর মার্ক থেকে শুরু করে ইওর রেজাল্টের এই বাটন, এই তিনটিকে আমরা নিয়েছি এই একটা লিনিয়ার লেআউটের মধ্যে। এরপর যে কার্ড ভিউটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে এবং এর নিচে একটা টেক্সট ভিউ নেওয়া হয়েছে, যেখানে যেটা আছে টিভি রেজাল্ট দেখাবে সেই টেক্সট ভিউটি। তাই এই হচ্ছে আমাদের সেই ডিজাইনটি, যে ডিজাইনটি আমরা সাধারণত ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করি আমাদের অ্যাপে সেগুলো। তো এটি সম্পর্কে আমরা আস্তে আস্তে আরও বিস্তারিত জানবো। এটি শুধু আপনাকে দেখালাম যাতে আপনি এই ডিজাইনটি পরবর্তীতে এডিট টেক্সটের মাধ্যমে করতে পারেন। অর্থাৎ আমরা যখন এডিট টেক্সট নিয়ে কোনো কাজ করব তখন এই ডিজাইনটির মাধ্যমে আমরা করব, তাই এটি আগে থেকে দেখায় নিলাম। আর এই কার্ড ভিউয়ের উপরে পুরো একটা কোর্স, তাই কার্ড ভিউয়ের উপরে পুরো একটা আর এই কার্ড ভিউয়ের উপরে পুরো একটা ভিডিও আসবে এবং এই টেক্সট ইনপুট লেআউটের উপরেও আলাদা আলাদা ভিডিও আসবে, যেখানে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই এই ছিল আজকের ভিডিও, দেখাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।